মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জগদ্ধাত্রী কি সুস্থ? কি বলছো কি তোমরা? জগদ্ধাত্রী বৌদি কি করে সুস্থ হবে? তাহলে জগদ্ধাত্রীর মতো কেউ এই শহরে ঘুরে বেড়াচ্ছে? কে সে? হ্যালো, বলো দিব্যা। আমার ঘরে কেউ ঢুকেছিল, আমার ঘরে কেউ ঢুকেছিল, ঢুকে চিরুনি তল্লাশি চালিয়েছে। কি? কে ঢুকেছিল? আমি কিছু বুঝতে পারছি না। কি কি বলতে চাইছো কি তুমি? বলছি আমার ঘরে কেউ ঢুকেছিল, ঢুকে চিরুনি তল্লাশি করেছে। আরে হবে কোনো ছিচকে চোর? না না, সে কোনো ছিচকে চোর নয়। আমাকে ফোন করেছিল, ফোন করে বলেছিল ডক্টর শ্রীমতী করের কথা। কি? হ্যাঁ হ্যাঁ, যিনি সেদিন অপারেশন থিয়েটারে ছিলেন ডক্টর গুহর সাথে, প্রমিতা মল্লিকের সাথে, যিনি জগদ্ধাত্রী। চুপ চুপ, একদম চুপ। ফোনে এই সমস্ত কথা আলোচনা না করাই ভালো। কেউ আড়ি পাততে পারে। চন্দ্রনাথ বাবু সেদিন অপারেশন থিয়েটারে যিনি অ্যানাস্থেসিয়া করেছিলেন, তার সাথে আরো ডক্টর ছিলেন। তাদের মধ্যে দুজন ডক্টর উধাও, তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। থানায় ইনফর্ম করেছো? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি থানায় ফোন করব, পুরনো কবর খুঁড়ে বের করব। চন্দ্রনাথ বাবু, আপনি বুঝতে পারছেন না, কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে পড়বে। অন্য কেউ খুঁজছে, পুরনো সূত্র ধরে অন্য কেউ খুঁজছে। কে কে জগদ্ধাত্রীর এই অবস্থার জন্য দায়ী? জগদ্ধাত্রীর এই অবস্থা কে করেছিল? চন্দ্রনাথ বাবু, আমি কিছু বুঝতে পারছি না। আমার খুব টেনশন হচ্ছে, না না, টেনশন করার কিছু নেই। ওয়েট দিব্যা, আমি আসছি। হ্যাঁ আপনি আসুন, আপনি প্লিজ তাড়াতাড়ি আসুন। আর আরেকটা কথা কিন্তু মনে রাখবেন, আমি যদি ফাঁসি, সবাইকে নিয়ে ফাঁসবো। আর হ্যাঁ, ডক্টর করকে খুঁজে বার করতে হবে। আপনি ডক্টর করকে খুঁজুন। আর বাকিটা আমি দেখছি কিভাবে কি করা যায়। ঠিক আছে, আমি দেখছি। কই গো? আরে বলো চাঁদুকে। হ্যাঁ এই চাঁদু, আমি বলছি কাকনের বিয়ের সম্বন্ধ এসছে একটা, বুঝলে তো? তুমি যদি ফ্রি থাকো তাহলে তোমার সাথে এই ব্যাপারে একটু আলোচনা করতাম আর কি। মানে কৌশিকী তোমাকে, আমাকে, রাজনাথকে, মানে বুঝতেই তো পারছো, মেয়ের বিয়ে বলে কথা। আজ পাত্রপক্ষ আসবে, ওকে দেখতে আসবে। কৌশিকী খুব নার্ভাস ফিল করছে, বুঝলে? দেখো, আমাদের সবার তো ওর পাশে দাঁড়ানো উচিত, তাই না? হ্যাঁ, বলছিলাম যে দেখো চাঁদু, মেয়ের বিয়ে বলে কথা না, বুঝছো না? চাঁদু, তুই কিন্তু থাকবি, তোকে থাকতে হবে। আমি রাজুকেও বলেছি, অনেক দিন পর বাড়িতে হইচই করে একটা উৎসব হবে, তাই না? অনেক দিন পরে এই তো পাত্রপক্ষ আজ দেখতে আসবে মেয়েকে, তারপরে আশীর্বাদ, আর তারপরেই বিয়ে। ধুমধাম করে বিয়ে হবে রে, ধুমধাম করে বিয়ে। বুঝলে চন্দ্রনাথ, ছেলে খুব ভালো, মেয়েকে দেখেছে, পছন্দও করেছে, খুব ভালো পরিবার। তুমি কিন্তু থেকো কেমন? আমি তোমাদের নাতনির বিয়েতে থাকতে পারবো না। আমার কোনো আগ্রহ নেই। চাঁদু, কি বলছিস তুই? আমার কোনো আগ্রহ নেই। আমি তো এই পরিবারের কেউ নই। ওই কৌশিকী মুখার্জির দয়ায় টিকে আছি আমরা। আমার নাতনি পৃথা, সেও নেগলেক্টেড। তারপরে আরেকজন নাকি আসবে, সে এসে নাকি আমাদের দয়া করবে। কোন দুর্গা মুখার্জি 21 বছর ধরে যে নিখোঁজ, কৌশিকী একটা মরীচিকার পেছনে ছুটছে। সে নাকি আসবে,
সে এসে নাকি মালিকানা হাতে তুলে নেবে। আমি নিশ্চিত সে মৃত। শি ইজ ডেড। সে আর বেঁচে নেই। কৌশিকের মেয়ের বিয়ে, ওনার মেয়ের বিয়েতে তো থাকতেই হবে, কারণ উনি হচ্ছেন মালকিন। ওনার মেয়ের বিয়ে তো থাকতেই হবে। ওই গায়ে গতরে খেটে দেবো আর কি। আমরা তো লেবার ক্লাস না, লেবার ক্লাস। চিন্তা করো না, ডোন্ট ওয়ারি, থাকবো, সমস্ত কিছু করে দেবো, সব কিছু করে দেবো। কিন্তু হ্যাঁ, প্লিজ কাউকে পরিচয় দিও না যে আমি আর ওই উৎসব এই কোম্পানিতে কর্মচারী মাত্র। চন্দ্রনাথ, চন্দ্রনাথ, যা, চলেই গেল। যেতে দাও খুশি, যেতে দাও মা, ওদের কাউকে আমার দরকার নেই। দরকার পড়লে আমার মেয়ের বিয়ে আমি নিজে দাঁড়িয়ে থেকে একা দেব। আর তাছাড়া আমার বাবা মা তো আছে, তোমরা থাকবে তো পাশে। ও মাই, কি কথা, আমরা থাকবো না? এটা হয়, নিশ্চয়ই থাকবো। শোন না, বলছি ওই কাকনকে নিয়ে কোথায় যাচ্ছিস? সাজাতে। সাজাতে? আসলে আজকে ওই দেখতে আসবে তো, পাকা দেখা, তো সেই জন্যই ভাবলাম যে একটুখানি সাজিয়ে গুছিয়ে নিয়ে আসি। হ্যাঁ, পরস্পরকে পছন্দ হলেই বিয়ের সানাই বাজবে, তারপর আইব্রো ভাত হবে। আমি কিন্তু আমার নিজের মেয়েকে নিজের হাতে আইব্রো ভাত খাওয়াবো, বুঝতে পারছো তো? তাই একটু পার্লারে নিয়ে যাই, সাজু কিছু করিয়ে নিয়ে আসি। হ্যাঁ, আসছি। গরিমা, ওকে নিয়ে চলো। একটা সত্যি কথা বলবে, জগদ্ধাত্রী কি সুস্থ? কি বলছো কি তোমরা? জগদ্ধাত্রী বৌদি কি করে সুস্থ হবে? তোমরা কি বলছো? ওর তো সমস্ত রকমের মেডিকেল এক্সামিনেশন হলো। তাহলে জগদ্ধাত্রীর মতো কেউ এই শহরে ঘুরে বেড়াচ্ছে? কে সে? কৌশিকী? সে কে? কাকিমণি, বাড়িতে না একটা আনন্দ উৎসব, আমার কাকনের বিয়ে, বাড়িতে একটা খুশির হাওয়া। এমন কিছু করো না, এমন কিছু ঘটিও না যাতে পরিবেশটা গুমোট লাগে, বুঝতে পেরেছ? আমি রিকোয়েস্ট করছি তোমাকে, আমি হাত জোর করে অনুরোধ করছি তোমাকে। তোমার ছেলের বিয়েটা তো আমি নিজে পছন্দ করে দিয়েছি, মেয়েকে আমি নিজেই পছন্দ করেছি। তাই আমি অনুরোধ করছি, প্লিজ পরিবেশটাকে নষ্ট করে দিও না, প্লিজ। গরিমা, চল, কাকুন, চল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।